আসসালামু আলাইকুম। তাসমুল ফিশিং চ্যানেল থেকে আজকে আপনাদের সামনে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আমার এক চাচা গ্রামে পুকুর থেকে বড়শি দিয়ে মাছ তুলবে। আমরা তার সাথে সাথে চলে আসছি মাছ ধরা একবারে দেখানোর জন্য আপনাদেরকে। সো এই হচ্ছে পুকুরটা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেশি মাছ রয়েছে। আমার চাচা কিন্তু ইতিমধ্যে একটা জায়গা কিন্তু পছন্দ করে ফেললো। সে এখন এই জায়গাটায় বসবে। এখানে প্রচণ্ড রোদ, তারপরেও এই সময় নাকি বড়শি দিয়ে একটু ভালো মাছ খায়। আর রোদের সময় নাকি বড়শি দিয়ে মাছ ভালো একটা পাওয়া যায়, হিট হয় আর কি। তো দেখুন আমার চাচা কিন্তু ইতিমধ্যে বড়শি ফেলা শুরু করে দিয়েছে, পুকুরে বড়শি ফেলা শুরু করছে আর কি। আর সব দিকে আমাদের এদিকে ধানের চারা কিন্তু লাগানো হচ্ছে এখন বর্তমান বর্ষার সময়, কিন্তু প্রচুর রোদ চলতেছে, বৃষ্টি কয়েকদিন থেকে নেই। সো বন্ধুরা, এই যে দেখুন পুকুরে দেখতেছেন বড়শি কিন্তু ফেলানো শুরু করে দিয়েছে। তো কখন মাছ হিট হবে এটা কিন্তু কেউ জানি না আমরা। তো হিট হলেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আসলে কি কি মাছ হিট হচ্ছে বড়শিতে, সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং আমার চাচা কিন্তু প্রতিটা বক্স 3টা বড়শির ছিপ নিয়ে আসছে, 3টা ছিপই কিন্তু সে ফেললো। এখন হচ্ছে দেখার অপেক্ষা মাছ কখন হিট হয়। আসলে বন্ধুরা, বড়শি দিয়ে মাছ ধরা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। সবাই কিন্তু মাছ মারা ধৈর্য নিয়ে থাকতে পারে না, কারণ মাছ ধরতে গেলে প্রচুর সময় দিতে হবে, প্রচুর ধৈর্য নিয়ে থাকতে হবে। কখন একটা মাছ বড়শি গেলবে, কখন একটা মাছ বড়শিতে আটক হবে। তো দেখুন একটা মাছ কিন্তু আমার চাচা হিট করে ফেলেছে। দেখি আমরা এটা কী মাছ। আসলে একটা মাছ কিন্তু হিট করে ফেলেছে, এটা হচ্ছে মূলত কই মাছ। একটা কই মাছ কিন্তু হিট করে ফেলেছে বসার সাথেই, কারণ মাছ ধরতে বসলে কিন্তু ধৈর্যের একটা ব্যাপার আছে। একটা মাছ কিন্তু হিট করে ফেলেছে, অনেক সুন্দর লাগলো প্রথমে যেহেতু একটা মাছ হিট করে ফেলেছে। সো আসলে মাছ ধরতে গেলে যেটা বললাম যে ধৈর্যের একটা ব্যাপার। সবাই কিন্তু ধৈর্য নিয়ে বড়শি দিয়ে মাছ ধরতে পারে না, কারণ বড়শি দিয়ে মাছ ধরা অনেক কষ্টের ব্যাপার, অনেকটা পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। কখনো পায় আবার কখনো পায় না, এরকম। সব সময় যে মাছ পাওয়া যায় তেমনটা কিন্তু নয়, কখনো পাওয়া যায় আবার কখনো পাওয়া যায় না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, মাছ পাওয়া যায় না। কোন দিন অল্প সময়ের ভিতরে অনেক মাছ পাওয়া যায়, আবার কোনো দিন আছে অনেক সময়ের ভিতরে কোনো মাছ পাওয়া যায় না। সো আপনাদের কেমন লাগে আমাদের এই গ্রামের ভিডিওগুলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন, কারণ আপনারা যদি কমেন্ট না করেন আমরা কিন্তু বুঝতে পারি না যে আসলে আপনাদের ভিডিওগুলো কেমন লাগে। আর পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাদের কিন্তু সমস্যা হয়। সো আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে মাছ ধরা, এরকম মাছ ধরার কোনো না কোনো ভিডিও কিন্তু নিয়ে আসতেছি। আর কাম আছে তো। আর সেই ভিডিওগুলো যদি আপনারা দেখে লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। আসলে আপনাদের কেমন লাগে এটা তো অবশ্যই আপনারা বলবেন। সো আমরা কিন্তু প্রায় অনেকক্ষণ থেকে দেখতেছি চাচা কিন্তু আর বড়শি তুলছে না, আর কিন্তু মাছ তুলতেছে না দেখতেছি। আসলে অনেকটা সময় নিয়ে কিন্তু বসে থাকতে হয় বড়শি ধরে, তাহলেই মূলত মাছ পাওয়া যায়। সো আমরা কিন্তু কোনো স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করি না, জাস্ট যেরকম ভিডিও আপলোড করি সেরকমই কিন্তু আমরা ভিডিও তৈরি করি। আপনারা যেরকমটা দেখতেছেন একবারে স্ক্রিপ্টেড কাটাকাটি ছাড়া আমরা কিন্তু সেরকমই মূলত ভিডিও তৈরি করি। কোনো আপনাদের সামনে স্ক্রিপ্টেড ভিডিও মাছ একটা পায় ওইরকম ভিডিও কিন্তু আমরা নেই না। যা মাছ পাইলে হবে, না পাইলেও হবে, আমরা কিন্তু তেমন ভিডিও তৈরি করি। সো আসলে কেমন লাগতেছে আপনাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আমার চাচা অনেকক্ষণ থেকে বসে আছে, আর কোনো মাছ কিন্তু হিট করতে পারছে না। বসার সাথে একটা মাছ পাইছিল, আর কিন্তু কোনো মাছ বড়শি খাচ্ছে না। সো আমরাও আর ভিডিওটা বেশি বড় করতেছি না। কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, এবং আমরা ভিডিওটা এখন শেষ করে দেব। যেহেতু মাছ আর পাচ্ছে না আমার চাচাটা, হয়তো অনেকটা সময় নিয়ে মাছ ধরতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তারপরে হয়তো মাছ পেতে পারে। তো বন্ধুরা, এ পর্যন্তই বিদায় নিচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আসছেন
এই যে একটা মাছ কিন্তু বড়শি খাইছিল, কিন্তু মাছটি তুলতে পারে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।